সভা করতে তাদের ভয়টা কিছু খালি পুলিশকে বা প্রশাসনকে জানানো আমরা এখানে সভা করছি পরিচিতি সভা খালি পুলিশকে কারা জানা করছে আমরা প্রেস ক্লাবে যাবো এবং সেখানে হাঙ্গামা তাহলে হাঙ্গামাটা যে তারা করবে দখলবাদী যারা দখলদার যারা তারা কিন্তু প্রশাসনকে আগে জানাইছে কিছু লোকজন আসবে হয়তো আমাদেরকে মাইকেল করতে পারে করতে পারে এই আতঙ্ক থেকে তারা পুলিশকে বা প্রশাসনকে জানিয়েছে চোরের মন পুলিশ পুলিশ এই হচ্ছে আমাদের এখন সাংবাদিকতার অবস্থা কারণ সাংবাদিকতা পেশা তো নাই আমি 18 বছর ধরে একটা নিউজ করেছি এরকম কোনো পত্রিকা আমি দেখাতে পারবো তাহলে আমি তো সাংবাদিক না সাংবাদিকতার কাজ তো প্রেস ক্লাব তখন চাঁদাবাজি দুর্নীতি করা না এখানে তো মূল কাজ হচ্ছে যে সাংবাদিকতা করা যেটা আমাদের সিনিয়র সাংবাদিকরা বলেছেন সবাই বললেন কালাম করেছে আমাদের আর্টিকেল বলেছেন যে সাংবাদিকতার মূল বিষয় হচ্ছে সাংবাদিকতা করা লেখালেখি করা প্রেস ক্লাব তো খুঁজে নেবে সাংবাদিক কিন্তু তাদের ভয়টা কি তাদের ভয়টা হচ্ছে যে এই যে দুর্নীতিগ্রস্ত সারা জীবন দখলবাজি দালালি এই সমস্তগুলো যাতে থাকে প্রেস ক্লাবকে সামনে রেখে যাতে এই অপকর্মগুলো আমরা চালিয়ে যেতে পারি তার কারণে তারা এই সমস্যাটা সামনে সাংবাদিকদের সামনে সৃষ্টি করছে আমরা প্রেস ক্লাবের সদস্য আমরা প্রেস ক্লাবে যেতে পারবো না কেন আমি অনেক ভালো ভালো কথা আমি শুনছিলাম সাংবাদিকরা সাতক্ষীরা উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সাতক্ষীরাদের বহু মানে সাংবাদিকদের বিশেষ করে সাতক্ষীরা বহু অবদান আছে মুমিন আন্দোলন নানান আন্দোলন সংগ্রাম বিভিন্ন কাজে কিন্তু সাংবাদিকদের অবদানটা খুব বেশি সাথে তো যারা নবীন সাংবাদিক যারা এসছেন তারা যেন সকলেই উন্নয়নের বিষয়টা খেয়াল রেখে যদি আমরা লেখালেখি করতে পারি সাতক্ষীরার জন্য মঙ্গল হবে এটা আমি মনে করি আর যারা আজকে আতঙ্কগ্রস্ত আমি মনে করি যে তারা আতঙ্ক নিয়ে থাক আমি আমার নতুন সভাপতি সেক্রেটারি সহ সকল সিনিয়র সাংবাদিকদেরকে বলবো যে আজকের আমরা যে মিটিং করলাম পরিচিতি সভা এর থেকে একটা রেজুলেশন করা এই সংবাদ এটা আমারও ব্যক্তিগত অভিমত যে সকল সাংবাদিকদের স্বাক্ষরিত এবং আজকের মিটিংয়ের সিদ্ধান্ত তারা রেজুলেশন করে আমাদের সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় সহ আরও যারা আছে সকল কর্মকর্তাকে আমরা একটা টাইম দিই যে এক সপ্তাহের ভিতরে আমরা সাধারণ সভা করতে চাই বা সেখানে সমাবেশ করতে চাই যে নামই দিই না কেন আমরা প্রেস ক্লাবের হল রুমে এতটার সময় আমরা সবাই হাজির হবো এবং আমরা এই মিটিং করতে চাই তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের নিরাপত্তা কারণ হচ্ছে আমরা কিন্তু কেউ বলিনি যে আমরা আজকে প্রেস ক্লাবে যাবো তাহলে এখন ঠাকুরগাঁয়ে গেলে আমরা গলা খাইনি যেহেতু তারা প্রথমেই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছেন অথবা আমার মনে হয় যে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতেই পারি।